নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার মামলা রুজু হয়েছে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় মামলা রুজু হয়েছে। কি কি সেকশনে মামলা রুজু হয়েছে, কি কি ধারা দেওয়া হয়েছে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের জন্য। 146, 146A, 146B, 153, 154 এই সমস্ত ধারায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আচ্ছা, রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারবে? ক্ষমতা রয়েছে? আচ্ছা, কে মামলা করেছে, কেন মামলা রুজু হয়েছে? কিন্তু তার আগে বলি, প্রাইমারি টেট 2014, প্রাইমারি টেট 2014 সালে যারা পরীক্ষা দিয়েছে এখনো স্বচ্ছ প্রার্থী এবং পাশ করা প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছে এবং বিভিন্ন বিষয়ে মামলা রুজু হয়েছে প্রাইমারি টেট 2014কে কেন্দ্র করে। এবার রাজা শেখর মান্থা আক্ষেপ প্রকাশ করে বলেছে, প্রাইমারি টেট 2014 সালে যত ওএমআর সিট রয়েছে সমস্ত ওএমআর সিটকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে, না হলে পুরো প্যানেলটা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে। 2022 প্রাইমারি টেট 23টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে, অর্থাৎ মামলাকারীরা পিটিশনাররা বলতে চাইছে 23টি প্রশ্ন ভুল রয়েছে। সর্বাপেক্ষা কত নাম্বার পেতে পারে মামলাকারীরা? আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছি, 3 থেকে 4 নাম্বার কনফার্ম পাবে, 100% নিশ্চিত 3 থেকে 4 নাম্বার পাবে। এবং 23টি প্রশ্নের বিরুদ্ধে যারা মামলা করেছে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের কাছে কি কি এভিডেন্স রয়েছে। বাজারের কোনো চলতি বই বা পুস্তক থাকলে হবে না, সরকারি কোনো পুস্তক থাকতে হবে বা স্ট্যান্ডার্ড বই থাকতে হবে, অর্থাৎ স্কুল, সরকারি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে সমস্ত বইয়ে বা যে সমস্ত বই পড়ানো হয় সেই সমস্ত পুস্তক থেকে যদি এভিডেন্স তারা দিতে পারে তাহলে কিন্তু তাদের জয় হবে, এমনটা এই মুহূর্তে আমরা জানতে পারলাম। দেখুন, 8 দিন সময় দিয়েছে, অর্থাৎ 1 সপ্তাহ সময় দিয়েছে। 1 সপ্তাহ পরে সমস্ত এভিডেন্স পর্ষদের কাছে দেওয়া হবে এবং 15 দিন অর্থাৎ 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পর্ষদকে। পর্ষদ কি বলতে চাইছে, এই হচ্ছে 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে আপডেট। এবার 2014 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে অর্থাৎ আইএ ফাইল বিষয়ে সুপ্রিম কোর্টে যেটা মামলা চলছে সেই মামলাটি পিছিয়ে গেছে। কেন পিছিয়েছে আমি পরের ভিডিওতে বলছি, কিন্তু মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এফআইআর, কেন এফআইআর? দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সিবিআই বা ইডি এদের বিরুদ্ধে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করায় দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হতে পারে বা দ্বন্দ্ব হতে পারে, এই বিষয়কে উল্লেখ করে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী এবার রবীন্দ্র সরোবর থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে খানিকক্ষণ আগে মামলা অর্থাৎ এফআইআর করেছে। কি কি ধারা বলে দিই, 146, 146A, 146B, 153, 154 আরও বিভিন্ন ধারা রয়েছে, আমি পড়ে বলছি। এই সমস্ত ধারায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারবে? আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কোটি আসন পেতে পারে, সিপিএম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পেতে পারে এবং বিজেপি কোটি আসন পেতে পারে। পিকে বলছে প্রথম স্থানে থাকবে বিজেপি। আপনারা কি বলতে চাইছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।